ভয়াবহ ঝড়ের কবলে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ জামাইকা। ক্রমেই বাড়ছে বাতাসের গতিবেগ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জীবনহানিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। হ্যারিকেন মেলিসা থেকে বাঁচতে নিরাপদ স্থলে আশ্রয় নিচ্ছেন দ্বীপটির বাসিন্দারা। মেলিসা ঝড়ের খবরাখবর জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। হ্যারিকেন মেলিসাকে বলা হচ্ছে 2025 সালের সবচেয়ে শক্তিশালী ঝড়, যা কিনা আবার 1851 সালের পর জামাইকায় আঘাত হানার অপেক্ষায় থাকা সবচেয়ে শক্তিশালী ঝড়, যেখানে এরই মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 175 মাইল বা 182 কিলোমিটার, যা 29 অক্টোবর জামাইকায় আঘাত হানার সময় আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ভয়াবহ এই ঝড়কে ক্যাটাগরি 5 বা সর্বোচ্চ শক্তিসম্পন্ন ঝড়ের তালিকায় স্থান দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। মেলিসার বর্তমান অবস্থান রাজধানী কিংস্টনে দক্ষিণ পশ্চিম থেকে প্রায় 140 মাইল দূরে, যা ক্রমশ আগ্রাসী হয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপে এই ঝড়ের প্রভাব পড়তে শুরু হয়েছে। হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে এই ঝড়ের কারণে ইতোমধ্যেই 4 জনের মৃত্যুর খবর জানা গেছে। জামাইকায় মারা গেছেন 3 জন। বিশেষজ্ঞরা বলছেন, মেলিসার কারণে কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে ঝড়ো বৃষ্টি হবে, যা প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বা NHC এর সর্বশেষ তথ্য অনুযায়ী এটি 2025 সালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়, যা জামাইকার ওপর দিয়ে যাওয়ার সময় বিপর্যকর ও জীবনহানিকর হবে। এর মধ্যে ঝড়ের কেন্দ্র বা আইওয়ালে বাতাসের গতিবেগ সর্বোচ্চ থাকায় এটি যেখান দিয়ে যাবে সেখানে অবকাঠামোগত ধ্বংসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে NHC এর পূর্বাভাস। এছাড়া উচ্চভূমি এলাকায় বাতাসের গতি গড় গতির চেয়ে 30% বেশি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে, যা প্রাণহানি বাড়িয়ে তুলতে পারে। জানিয়ে NHC এর পরিচালক মাইকেল ব্রেনান জামাইকানদের সতর্ক করে বলেন, ঝড়ের আইওয়াল যখন আপনার এলাকা অতিক্রম করবে তখন বাইরে যাবেন না। মেলিসার গতিবেগ বাড়বে এবং কেন্দ্র দ্রুত দ্বীপের ওপর দিয়ে যাবে। ঝড়ের পর টানা 4 দিন জামাইকায় 40 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে, যা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে দেশটির সরকার। এরই মধ্যে কিংস্টনের কিছু অংশ থেকে মানুষদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পানি দ্রুত নেমে যেতে পরিষ্কার করা হয়েছে খাল ও নালা। জামাইকায় 881টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অবিলম্বে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। সবাইকে ঝড়ের সময় ঘরে থাকতে এবং উদ্ধার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। এরপরও এই ঝড় মোকাবেলা করা যে বেশ কঠিন, সেটিও স্বীকার করেছেন তিনি। বলেন, এই অঞ্চলের কোনো অবকাঠামোই ক্যাটাগরি 5 এর ঝড় সহ্য করতে পারবে না, তাই ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতি বিবেচনায় ক্ষয়ক্ষতি কমাতে গ্রামীণ অঞ্চলে স্কুল বাস ব্যবহার করে দুর্বল মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবহাওয়ার পূর্বাভাসে জামাইকায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া মেলিসার শক্তিশালী বাতাসে দক্ষিণ উপকূলে 13 ফুট উচ্চতার ঢেউ হতে পারে, যা আশেপাশের অঞ্চলকে প্লাবিত করতে পারে। সব মিলিয়ে বন্যা দেখা দিতে পারে নিম্নাঞ্চলে, যা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা যখন নিরাপদ বলবেন তখনই যেন বাড়ি ফেরা শুরু করেন আশ্রয় নেওয়ারা। আর বাড়ি গেলেও বিদ্যুৎ লাইন, গ্যাস লিক বা অন্য কোনো ঝুঁকি আছে কিনা সেসব ভালোভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পানিতে ব্যাকটেরিয়া ও বিদ্যুতের ঝুঁকি থাকায় এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের সবকিছু ছবি তুলে ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। জামাইকায় আঘাত হানার পর এটি কিউবা ও বাহামাসের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। এরই মধ্যে অঞ্চলগুলোর কিছু অংশে সে প্রভাব পড়তেও শুরু হয়েছে। এদিকে হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্র ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। হাইতিতে 3 জনের মৃত্যু হয়েছে, শত শত বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। অন্যদিকে ডোমিনিকান প্রজাতন্ত্রে 1 জনের মৃত্যু হয়েছে। এক কিশোর প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন। বন্যার পানিতে আটকে পড়েছে বহু মানুষ, যাদের উদ্ধার অভিযান এখনো চলছে।